উত্তরবঙ্গে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। ঠান্ডায় নাজেহাল সাধারণ মানুষ। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন গৃহহীন জলপাইগুড়ির মানুষরা। জলপাইগুড়িতে প্রায় 70 থেকে 72 জন মানুষ রাস্তায় দিন কাটান। সেই মানুষদের জন্য এবার এগিয়ে আসলো জলপাইগুড়ি পৌরসভা। শনিবার রাতে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ পুরসভার কর্মী এবং অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয়। কি পেলেন, কেমন লাগছে? কি দিল আপনাকে? কে দিল? হ্যাঁ হ্যাঁ, কে দিল? হ্যাঁ, তো দরকার ছিল, এটা কাজে লাগবে আপনার। ঠান্ডা পড়েছে? হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? হ্যাঁ, সিদ্ধেশ্বর। কোথায় বাড়ি? ঠিকানা বাড়ি? দর্জিপাড়া। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? বললাম জলপাইগুড়ি জেলায় এবং শুধু নয় উত্তরবঙ্গতেই, এবং আপনি দেখবেন যে একটা শৈত্য প্রবাহ চলছে। হাইপোথার্মিক্যাল ওয়েভ মানে হচ্ছে, হাইপোথার্মাল ওয়েভের মানে হচ্ছে যে আপনার এত শীতল হাওয়া যে যারা বাইরে ঘুরছেন তাদের একটা শরীরের তাপমাত্রা কমে যাওয়াটা, মানে অসম্ভবভাবে কমে যাওয়াটা প্রবণতা থাকে। তা আমরা জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকে এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, আমাদের কাউন্সিলর, এদের নিয়ে বেরিয়েছি এবং আমাদের পৌরসভা স্টাফদের নিয়ে। আমরা যারা রাস্তায় থাকেন, যাদের বারবার বলার সত্ত্বেও আমাদের যে আশ্রয় রয়েছে, যেহেতু মার্বেলের যে একদম ফ্লোর, কার্লনের বিছানা, থাকা খাওয়া ফ্রি, কিন্তু তারা কিছুতেই যারা যান না, কিন্তু রাস্তার মধ্যেই থাকেন, সেই সব মানুষদেরকে আমরা কম্বল এবং গায়ে দেওয়ার চাদর তুলে দিচ্ছি। এবং আমাদের টার্গেট আছে, আমরা যেটুকু আমাদের শর্ট অ্যাসেসমেন্ট আছে, যেরকম মানে শহরের বুকে এরকম সংখ্যা 70-72 হবে যারা যেতে চান না আমাদের শেল্টার ফর মানে আরবান, যারা শেল্টারলেস যে মানুষগুলো রয়েছে তাদের যে শেল্টারটা আছে আশ্রয়, তাই জন্য আমরা এখানে এখন তাদেরকে আজকে বেরোলাম। আর এই শৈত্যপ্রবাহ থেকে সেই নাগরিকদের বাঁচানো পৌরসভার কর্তব্য রয়েছে। যারা যেতে চাইছে না তাদেরকে কি অ্যাওয়ারনেস জেনারেট করবে যাতে তারা যেতে চায়? দেখুন, আমরা কিন্তু বহু আমাদের যে আশ্রয় আছে, আশ্রয় যে এত বড় বিল্ডিং যেখানে থাকা খাওয়া ফ্রি, হ্যাঁ, সেইখানে অনেক মানুষ থাকে, পরিবারও থাকে। কিছু মানুষ কেন যেতে যাচ্ছে না বারবার বোঝানো সত্ত্বেও, এটা কিন্তু কারণটা আমরা জানি, কিন্তু সেটা হয়তো আপনার মিডিয়ার সামনে বলাটা আমার উচিত হবে। তাই কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখাটা আমাদের পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে। তাই আজকে থেকে আমরা এই অভিযান, কারণ 16-17 এই তারিখে আবার একটু মানে শীতল হাওয়ার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তরের যা ওরা যে প্রেডিকশন দিচ্ছে। তাই এদেরকে আগে থেকে আমরা যাতে রক্ষা করতে পারি এবং এদেরকে যাতে একটা নিরাপদ স্থানে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে। এই যে আশ্রয় যে হোম, এটা কার নির্দেশে কেন তৈরি হয়েছিল? আশ্রয় মানে যে এটা হোম প্রকল্প না, আমি আপনাকে একটা ক্লিয়ার বলি, এটা হচ্ছে যে আপনার এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেরই অর্থ আছে 50-50% করে, এবং আমাদের পৌরসভাও সেখানে পরিকাঠামোগত খরচা করেছে। এটা আমরা মূলত করেছি হচ্ছে যে একটাই উদ্যোগ আমাদের, সেটা এই উদ্যোগ আপনি যেটা জানতে চাইছেন তার আগে আমি একটু ভেঙে বলে দিই। সেটা হচ্ছে যে এই পরিকল্পনাটা আশ্রয়ের নামে যে আমরা নিয়েছি সেটা কিন্তু অনেক আগে থেকে, এবং আপনি যদি তাকিয়ে দেখেন আশ্রয়ের কাজ শুরু হয়েছিল 2014 থেকে। সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা আমরা শুরু করেছিলাম, এবং আজকে কিন্তু এখনও এই সুপ্রিম কোর্ট এবং জুডিশিয়ারির একটা কিন্তু নজরদারি এর উপর রয়েছে। না, দিল্লিতে একবার খুব শৈত্যপ্রবাহে মারা ছাড়া গেল না? দিল্লিতে তো 2013 শৈত্যপ্রবাহে যে প্রচুর মানুষ যে মারা গেলেন, বেশ কিছু মানুষ মারা গেলেন, তারপর থেকে এটা সুপ্রিম কোর্ট সোমোটো ব্যাপারটা দিয়েছে এবং সোমোটো একটা অর্ডার পাস করেছে। এখন পর্যন্ত কজন রয়েছে ওখানে আশ্রয়? প্রায় 27-28 জন রয়েছে। আজকে কি করলেন? আজকে কম্বল দান করলাম এবং গায়ে দেওয়ার চাদর আমরা তুলে দিলাম।